অনেকেই বলে রোজার মাসে নাকি রোজা থাকলে স্বাস্থ্য কমে যায়, মানে যে একদমই না খেয়ে থাকা হয়, এমন কথাও বলে। আমার কাছে মনে হয় কি যে রোজার মাসে খরচটা আরও একটু বেশি বাড়তি চলে। কারণ রোজার মাসে যতই সারাদিন না খেয়ে থাকি, কিন্তু পরবাতে তো পেট পুড়ে তৃপ্তি সহকারে খাইতেই হয়। আর এই রাত্রি তো খাইতে হয়, আর ইফতারিতে বাপরে বাপ সেই ভরপুর খাওয়া খাইতে হয়। আর রান্না বান্না তো সেই রকমের চলে। তাহলে রোজার মাসে মানুষ কাবু হবে কীভাবে? রোজার মাসে তো আরও মনে হয় মোটা হয়ে যায়, মোটা তাজা গরুর মতো হয়ে যায় খাইয়ে খাইয়ে। আর মানসি কয় যে রোজার মাসে রোজা থাকলে কাবু হয়ে যায়। দেখলাম না তো কারোরে কাবু হতে। খাইয়ে খাইয়ে আরও রোজার মাসে মানে বেশি বাড়তি খরচ করে করে খাইয়ে সব হাতি হয়ে হয়ে যাচ্ছে, হাতির মতো চলাফেরা করতেছে। কমা তো দূরের কথা, আরও শরীর বাড়ায় ফেলতেছে রমজান মাসে। শরীর কই কমে? কমে তো না, একটুও তো কমতে দেখলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান মাস, রোজার মাসে সবাই রোজা রাখবেন, তারপরও দেখবেন শরীর কমবে না। আল্লাহর একটা রহমত আছে, এটা হচ্ছে রহমতের মাস। এই রহমতের মাস যতই আপনি রোজা রাখেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আর শরীর সুস্থ থাকে। রাত ভরে খাবেন, দিন ভরে না খেয়ে থাকবেন, এতে আপনার শরীরটা সুস্থ থাকে, কোনো কষ্ট হয় না। রমজান মাসে কোনো কষ্ট নাই, শান্তির মাস, শান্তিতে ভরপুর। তা কি আর করব, আজকে কিন্তু মাটির তলের আলু উঠেছিলাম, সেই আলু কেটে নিয়ে তাই মনে করলাম যে রান্না করি, তাও শোল মাছ দিয়ে। শোল মাছ দিয়ে মাটির তলের আলু অনেক দিন হলো খাইনি। এই বাড়ি যখন যাই তখন তুলে নিয়ে আসি, আনার পরে তারপরে হয়তো বছরে 2-1 দিন খাই। তাছাড়া কিনে খাওয়ার মতো আর সামর্থ্য হয় না, কিনে খাই নে, এই বাড়ির থেকেই খুঁটে খাইটে আইনে খাই। তা মজা করে খাবো আজকে, তা সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। শোল মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করলে নাকি সেই মজা লাগে। আমি জানি লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে, তা অনেকেই বলতেছে যে মাটির তলের এই আলু দিয়েও রান্না করলে ভালো লাগে, খাইতে ইচ্ছা করে। তো যাক, মুরব্বীদের কথা তো আর ফেলা যায় না, এই জন্যে শোল মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। কালারটা তো সেই রকমের, আর এই আলু এত ভালো, মানে যে কষাতে যে দেখছি যে হালুয়া হয়ে গেছে গলে, একদম চ্যাটকাই ফ্যাটকাই গেছে, দেখে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে রান্না করা হয়ে গেল। এই আলু দিয়ে আমাদের আজকে এ রাত্রি ও রাত্রি সেহেরিতে চলবে। সেই মজার তরকারি, মজার মজা, রমজান মাসে মজার খাবার, তাই না? চলছে। তা আপনারা একদিন শোল মাছ দিয়ে মাটির তলের আলু পারলে বাজার থেকে কিনে নিয়ে এসে নেন, আইনে রান্না করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। তার সাথে আবার আলু ভাজিও করে নিলাম।